হাই ফ্রেন্ডস, আমি দিবাকর আর তোমাদের সকলের প্রিয় চ্যানেল লিক এডুকেশনে তোমাদের স্বাগত। দেখো, আইটিআই স্টুডেন্টের জন্য একটা বিগ আপডেট বলতে পারো, খুব দারুণ সুখবর। আর সেই সুখবর ফার্স্টই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। দেখো কী সুখবর না, তোমরা প্রচুর পরিমাণে স্টুডেন্ট কী করেছিলে না, অটো আপগ্রেডেশন করেছিলে কি না, করেছিলে তো। তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আউট হয়েছে। দেখো কী রেজাল্ট এসছে, তোমাদের নিজস্ব চেক করে নাও কী রেজাল্ট এসে, আগেরটা কি রিটার্ন এসছে না নতুন কিছু আপডেট তোমাদের জন্য আছে সুখবর বা আসেনি, কী ধরনের এসে আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই। আর চ্যানেলে যদি প্রথম নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের অবশ্যই আমি আপডেটটা দিতে চলছি। দেখো ফার্স্টে আমি কী করবো, কোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো সেখানে গিয়ে তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সকলেই জানো কি wbcvt.org wbcvt.org। ওকে, দেখো আজকে ভিডিওটা লং হতে পারে বাট খুব হেল্পফুল এবং তোমাকে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো যে কীভাবে রেজাল্ট চেক করবে এবং ভাবে কার কী ধরনের এসেছে সেটাও আমি বুঝিয়ে দেবো। আমি দু তিনজনকার রেজাল্ট চেক করছি। দেখো প্রত্যেকে তোমরা বুঝিয়ে যাবে যে কী ধরনের কী হচ্ছে। তোমার রেজাল্ট চেক করে আমাকে পাঠাও, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে তোমাদের কী রেজাল্ট এসছে। আগেবারে বহু কমেন্ট করছে তোমাদের অটো অপারেশনের প্রবলেম হচ্ছিলো, দাদা কীভাবে করবো। তো আজও আমি তোমাদের যতটুকু পারবো প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমাকে প্লিজ কমেন্ট করে জানাও যে তোমাদের কোথায় কী প্রবলেম হচ্ছে, কার কী রেজাল্ট এসছে। আমি তোমার সঙ্গে এসে সুখবর শেয়ার করতে পেরে খুবই ভালো লাগবে আমারও। দেখো তো আমি প্রথমে কী করবো, অলরেডি রেজিস্টারে ক্লিক করলাম, করে এই ধরনের ফেস তোমরা সকলেই জানো কীভাবে হবে। তো তোমাদের ফার্স্ট তোমাদের প্রোফাইলটা ওপেন করে নাও। কীভাবে ওপেন করবো তো সকলেই যেন রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দাও। দেখো আমি এখানে যখন একটা চুজ করে নিচ্ছি। ওকে, এখানে তোমরা ক্যাপচার কোডটা ফিল করে দাও 137412। ওকে, এবার লগ ইন করো, তোমাদের কি প্রোফাইলটা চলে আসবে। এবার তোমাদের জানো তোমরা সকলে যে বাঁ দিকে দেখো আগের দিনে কিন্তু অর্থাৎ 16 সেপ্টেম্বর কিছু না, তোমাদের এদিকে দেখো সেকেন্ড পেজ, এই দুটো সেকশানই সেকেন্ড ফেজ অ্যান্ড পে অ্যাডমিশনটা তুলে নেওয়া হয়েছিল। ওকে, তো তোমরা সেকেন্ড ফেজে অ্যালাইনমেন্টটা ক্লিক করো প্রথমে ফার্স্ট। দেখো এখানে তোমরা পরিষ্কার দেখো, আমি যে স্টুডেন্টটা আসছে দেখো নেম, জেনারেল র্যাঙ্ক, ঠিক আছে। এই স্টুডেন্টটার আমি ভিডিও প্রথমে করেছিলাম, তার এই ফার্স্ট ভিডিও তোমরা অটো আপগ্রেডেশনের ভিডিও তোমরা আই বাটনে পেয়ে যাবে। দেখবে এই স্টুডেন্টই আমি ভিডিও করেছিলাম, যার জেনারেল র্যাঙ্ক এসেছিলো 51,000, মিনিমাম কম নয়, ভালোই র্যাঙ্ক, মোটামুটি তোমাদের অনেক কাছ থেকে বেশি র্যাঙ্ক। আমি কেন একটা বেশি র্যাঙ্ক নিয়ে তোমাদের করা হচ্ছে সুবিধা, কারণ তোমাদের বারবার আমি একই কথা বলছি যে জেনারেল র্যাঙ্ক যদি হাই হয়ে থাকে এমন নয় যে তোমরা সরকারি গভর্নমেন্ট কলেজে পাবে না। ওকে, কোন টিয়ার তুমি চুজ করছো, কোন কলেজ চুজ করছো সেটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কীভাবে কাউন্সিলিং করছো, আমি বারবার তোমাদের কাউন্সিলিং ভিডিও বলেছিলাম যে কাউন্সিলিং ভিডিও ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো দেখো রেজাল্ট আউট হয়েছে। রেজাল্ট আউট হওয়ার পর দেখো এর জেনারেল র্যাঙ্ক অনেক হাই, যেটা বলেছিলাম, কোনো রিজার্ভেশন কিছু নেই, কাস্ট কিছু নেই। বাট এর একটা সুবিধা ছিল কি, নাম প্রথম ভিডিওটাও বলেছিলাম না, এর ভোকেশনাল কোটা করা ছিল। ভেরি ইম্পর্টেন্ট জিনিস কি, ভোকেশনাল করা ছিল, যেটা আমার এর সুযোগ সুবিধায় ফল পাচ্ছে। তো দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা নিচের দিকে দেখো চয়েস নাম্বার কী লেখা আছে, দেখো রিটেন্ড 68 রিটেন্ড। হোয়াট ইজ মিন দ্যাট রিটেন্ড আর কিছুই নয়। দেখো তুমি যেটা প্রথমেই ফার্স্টে পেয়েছিলে সেটাই আবার দিয়েছে। আমি বারবার এই ভিডিওটা বলেছি অটো আপগ্রেডেশনে, তোমাদের প্রথম দিকে যে চয়েসগুলো আছে হয় সেই চয়েসগুলোই আসবে, তাদের মধ্যে যে কোনো একটা আসবে। না হলে কী হবে, নাহলে কোনো ভয় পায় কিছু কারণে। তোমরা অনেক বলেছে দাদা বা স্যার আমার কি আগেরটাই আসবে না, আগেরটা আসবে না পরেরগুলো আসবে বা কোনটা আসবে। আমি বলছিলাম যে ভয় করার কোনো কারণে, যদি প্রথমের দিকে তোমাদের চয়েসে কোনো প্রথমে ফার্স্ট আগে দেখা হবে তোমাদের কোনটা পারছো না পারছো। দেন যদি তোমরা কোনোটাই ফার্স্ট থেকে না পাও তাহলে তোমাদের সিট তোমাদের ওই আগেরটা রিজার্ভেশন করাই থাকে। বেশিরভাগ স্টুডেন্ট দেখবি রিটার্ন এসছে। ওকে, এটা খুবই একটা খারাপ যদিও হতে পারে তোমার সঙ্গে, যে তোমরা যে চয়েসটা তোমরা চাইছো সেটা তোমরা পাচ্ছ না। বেশিরভাগ স্টুডেন্টই আমি দেখি চেক করেছি, দেখো রিটার্ন এসছে, অসুবিধা নেই, তোমরা আরও অটো আপগ্রেডেশন করতে পারো। আমি এখন শুধুমাত্র রেজাল্টের ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, রেজাল্ট কীভাবে চেক করবে আউট করবে, রেজাল্টের সুখবরটা তোমাদের জন্য শেয়ার করছি। আমি নেক্সট ভিডিও অটো আপগ্রেডেশন করবো, সেকেন্ড বেসে যে অটো আপগ্রেডেশন কীভাবে করবো সেটা তোমাদের কাছে আমি নিয়ে আসবো। দেখো আজকে এই ভিডিওটা হচ্ছে তোমার শুধুমাত্র কীভাবে তুমি রেজাল্ট চেক করবে এবং কার কী ধরনের রেজাল্ট এসেছে সেটা দেখালাম। যে রিটেন্ট মানে কি, যে তোমরা আগেরটাই আবার ফিরে আসছে, এরকম বহু স্টুডেন্টের এসছে। আর দেখো একটা আমি স্টুডেন্টকে রেজাল্ট চেক করছি, তার নতুন করে এসেছে। ওকে, কিছু স্টুডেন্টের আসেও নি, হতেই পারে কিছু স্টুডেন্ট আসেনি, কিছু স্টুডেন্ট 7,000 র্যাঙ্ক করেছে তারাও আসেনি। কীভাবে সম্ভব এটা, একজন আমাকে ভিডিওতে কমেন্ট করছে দাদা এটা কীভাবে সম্ভব এই কারণেই, কারণ তার ভোকেশনাল এই স্টুডেন্টটার ভোকেশনাল কোটা করা আছে, ওই স্টুডেন্টটা ভোকেশনাল নেই এবং সে জেনারেল, এও জেনারেল, সেই স্টুডেন্টটা জেনারেল।
কিন্তু বাট এর ভোকেশনাল কোটা আছে জন্য এর 51,000 পেয়ে গেছে সে ভোকেশনাল কোটায়। বাট একটা সাধারণ স্টুডেন্ট যা 7,000 র্যাঙ্ক সে কিন্তু পায়নি, একটাই কারণ ভোকেশনাল কোটা। ওকে, ভোকেশনাল কোটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা সকলে জেনে রাখো। দেখো আমি একটা রেজাল্ট চেক করছি, সেটার জন্য দেন নিউ যারা পেয়েছে তাদের জন্য কীভাবে এসছে, যারা ফার্স্ট কাউন্সিলে পায়নি বাট সেকেন্ড কাউন্সিলে পেয়েছে তাদের আমি চেক করে দেখাচ্ছি। দেখো আমি নেক্সট একটা স্টুডেন্টদের তোমাদের সুবিধা ক্ষেত্রে একটা রেজাল্ট চেক করছি। দেখো এই স্টুডেন্টের কী রেজাল্ট এসছে দেখিনি, আমি ক্যাপচার কোডটা ফিল করি এখানে 331912 লগ ইন করে নিলাম। করে আমি কী করবো, স্টুডেন্টের প্রোফাইলে চলে এলাম। দেখো অন্য নেম আছে সৌভিক মালিক। ওকে, তো এখানে আমি দেখো বাঁদিকে স্ক্রল করে করে একটু আসছি। দেখো এখানে এই যে সেকেন্ড পেজ অ্যান্ড পেয়ার ডিভিশন, যেটা বলছিলাম দুটো সেকশন আমাদের তুলে নিয়েছিল 16 সেপ্টেম্বর, আজকে আবার দুটো সেকশন দিয়েছে। দেখো সেকেন্ড পেজ অ্যালাইনমেন্টে আমি ক্লিক করছি, করলাম করে দেখো এর এসছে কী রকম। এর রেজাল্টটা আমি একটু নিয়ে চলে আসছি সবার সামনে। দেখো গ্রুপ এম সৌভিক মালিক, এর 49,000 র্যাঙ্ক এসেছিলো। ওকে, দেন কোনো কাস্ট কোনো কিছু রিজার্ভেশান নেই, কোনো লেভেল বা কোনো র্যাঙ্ক রিজার্ভে র্যাঙ্ক নেই। বাট এরও একটাই সুবিধা কি না, ভোকেশনাল কোটা করা ছিল এর। দেখো এর কোথায় এসছে, দেখো এসছে পুরসা রানিং আন্ডার পিটিপি গভর্নমেন্ট কলেজ কোটা। ওকে, পিটিপিতে পুরসা যে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে যে কলেজটা আছে, ভালো কলেজ, খুব ইম্পর্টেন্ট কলেজ একটা সুন্দর। তাতে কী এসছে না, সার্ভে টেড এসছে, সেই ইম্পর্টেন্ট টেড, খুব ভালো টেড এখনকার দিনে সবাই বলছে যে ITI ওয়েল্ডার করো, তোমাদের ফিটার করো, বাট আমি বলবো সার্ভে ইজ আ ভেরি গুড, একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট তোমাদের টেট বলতে পারো, করতে পারো, যদি পাও অবশ্যই করে নাও, সার্ভে ভালো ডিম্যান্ড আছে। আর দেখো চয়েস নাম্বার ওখানে দেখেছেন, দেখো রিটেন্ড এখানে, বাট চয়েস নাম্বার 68 ফ্রেশ, মানে নতুন করে আগের প্রথম কাউন্সিলিংয়ে পায়নি, বাট এবারে কাউন্সিলিংয়ে একদম ফ্রেশভাবে নতুনভাবে পেয়েছে 68 ফ্রেশ। তো দেখো এখানে এবার কী করবে, আমি নেক্সট ভিডিও তোমার দেখাবো যে কীভাবে অটো আপগ্রেশন করবে। তোমরা যদি মনোপুত না হও, আগেরবারে দেখেছিলাম যে অটো আপগ্রেশন কীভাবে করতে হয়, অটো আপগ্রেশন তুমি করতে পারো, আমি নেক্সট ভিডিও তোমার দেখাবো। আর এখন শুধুমাত্র রেজাল্টটা চেক করে তোমার দেখালাম, এবং নেক্সট ভিডিওতে আমি অটো আপগ্রেশন করবো, এবং অন্য অটো আপগ্রেশনের সঙ্গে সঙ্গে এবং কীভাবে যে তোমরা যারা তোমরা পেয়ে গেছো সেকেন্ড কাউন্সিলিংয়ে, বা এবার চাইছো যে হ্যাঁ ওটাতেই ভর্তি হয়ে যাবো রিটার্নেই, তো সেক্ষেত্রে আমি কীভাবে ফিস পেমেন্ট করবে সেটা তোমার আপডেট সঙ্গে সঙ্গে দিয়ে যাবো। ওকে, আজ এইটুকুই ভিডিও রইলো তোমাদের জন্য, আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও। অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এটা ইম্পর্টেন্ট থিংস একটা, প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো। এবং কি বলবো যে তোমাদের রেজাল্ট আরও ভালো এসেছে, আর কমেন্ট করে আমাদের অবশ্যই জানাও যে কী ধরনের তোমাদের রেজাল্ট এসেছে। আজ এইটুকুই বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।